যে খবরের দিকে এবার নজর রাখবো, 100 দিনের কাজ নিয়ে বিক্ষোভ, জব কার্ড হোল্ডারদের বিক্ষোভ, বিজেপি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন। বিজেপি দপ্তরের সামনে এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়েছে, কেন্দ্রের কাছে টাকা দেওয়ার দাবি। বিজেপি দপ্তরের সামনে বিক্ষোভ, তদন্ত চলুক, বরাদ্দও চালু হোক। বিক্ষোভ, স্লোগান জব কার্ড হোল্ডারদের। কেন্দ্রের কাছে টাকা দেওয়ার দাবি, 100 দিনের কাজ নিয়ে বিক্ষোভ, স্লোগান জব কার্ড হোল্ডারদের। বিজেপি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, ঠিক কি দাবি নিয়ে বিজেপি দপ্তরের সামনে বিক্ষোভ জব কার্ড হোল্ডারদের? দেখো, তোমার জানাবো বিভিন্ন জেলা থেকে আজ 100 দিনের যে কাজের যে এখনো টাকা তারা 3 বছর ধরে পায়নি, তারপরে নতুন বছর শুরু, এবং এই বছর যে থেকে যারা যারা নিযুক্ত হবেন বা বিভিন্ন রাজ্যে যারা নতুন করে জব কার্ডের জন্য তারা অ্যাপ্লাই করেছেন বা যারা টাকা পাচ্ছেন কাজ 100 দিনের, তাদের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে সেটা হচ্ছে না। এবং সেই কেন তারা এখনো পর্যন্ত 3 বছরের টাকা পাননি, বা এখনো পর্যন্ত যে 2025 বছরের নতুন বছরে যারা নতুন নতুন কাজ পাচ্ছেন, যারা 1 বছরের 100 দিনের যারা কাজ পাচ্ছেন, সেই কাজটা টাকাও তারা পাচ্ছেন, কিন্তু এই রাজ্যে এই ধরনের পরিস্থিতি নেই। কেন নেই সেই সমস্ত বিষয় জানার জন্য আজ বিভিন্ন জেলা থেকে 100 দিনের জব কার্ডের যারা হোল্ডাররা যারা আসেন বিজেপি পার্টি অফিসের সামনে, এবং তারা বিজেপি পার্টি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন। সেইখানে বিক্ষোভ দেখাতে গিয়ে তারা জানান কি বিজেপি অর্থাৎ এই রাজ্য বিজেপি, বাংলার বিজেপি তরফ থেকে এই পরিষেবা বন্ধ করা হয়েছে, তারা অবিলম্বে চালু করুক। কিন্তু তার পাল্টা উত্তর শ্রমিক ভট্টাচার্য তিনি জানান, মুখপাত্র বিজেপির, তিনি জানান কি সমস্ত বিষয় রাজ্য সরকার তরফ থেকে আটকানো হয়েছে। কেন কি কেন্দ্র সরকার যখন তথ্য চাইছিল 100 দিনের, সেই 100 দিনের তথ্য দিতে পারেননি রাজ্য সরকার, এবং সেই 100 দিনের মধ্যে দুর্নীতি হয়েছে এমনটাই প্রাথমিকভাবে তারা জানাচ্ছেন। সেক্ষেত্রেই প্রাথমিকভাবে যেটা দুর্নীতি হয়েছে 100 দিনের টাকা নিয়ে, সেই জন্যই রাজ্য সরকারের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়নি কেন্দ্র সরকারকে, সেই জন্য কেন্দ্র সরকার সেই সমস্ত টাকা আটকে রেখেছেন। এবং প্রপার বলা যেতে পারে সমস্ত তথ্য দিতে হবে কেন্দ্র সরকারকে, তবেই তারা 3 বছরের টাকা দেবেন। এর পাশাপাশি নতুন করে যারা 100 দিনের কাজ হোল্ডার বা যারা 100 দিনের কাজ করবেন, তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এই নিয়ে ইতিমধ্যে এই সংগঠনের 5 জন সদস্য তারা কথা বলতে গেছেন বিজেপির নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে। ধন্যবাদ সন্তোষ। 100 দিনের কাজ নিয়ে বিক্ষোভ আপনাদের শোনাবো। পশ্চিমবঙ্গ ক্ষেত মজুরের পক্ষ থেকে কি বলা হচ্ছে? আমরা বিজেপির পার্টি অফিসে এসেছি এই জন্যে, আপনি জানেন 3 বছর ধরে এনআরইজি এর আইন ভেঙে সরকার টাকা বন্ধ রেখেছে, এনআরইজি এর কাজ বন্ধ করে দিতে বাধ্য করছে। আমরা চাইছি সরকার অবিলম্বে এনআরইজি এর কাজ চালু করুক, কারণ এনআরইজি এর আইনে বলা আছে যারা জব কার্ডধারী তারা যদি কাজ চায় 15 দিনের মধ্যে কাজ দিতে হবে এবং তাদের বেকার ভাতা দিতে হবে। যে কোনো জব কার্ডধারী তারা যখন খুশি কাজ চাইবে তার কাজ দিতে হবে, এটা আইনে বলেছে। এবং আইনটা 2005 সালে ভারতবর্ষের লোকসভা পাশ করিয়েছে এবং প্রত্যেকটা রাজ্য 2006 সালে অনুমোদন করেছে। আমরা চাইছি, আমরা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেছি, আমরা তার কাছে স্মারকলিপি দিয়েছি। আমাদের মনে হয়েছে কেন্দ্র সরকার এই টাকা দিতে সহমত আছে, রাজি আছে, কিন্তু রাজ্য বিজেপির সবুজ সংকেত পাচ্ছে না বলে তারা দিতে পারছে না। সেই জন্য আমরা চাইছি, রাজ্য বিজেপির কাছে আমাদের দাবি যে দুর্নীতি হয়েছে আমরাও জানি, কিন্তু আমাদের বক্তব্য দুর্নীতির যে জানে প্রকৃত তথ্য দিয়ে প্রমাণ করতে পারে সে হচ্ছে বিডিও আর ডিএম। যাদের এনআরইজি দুর্নীতি দেখার কথা তারা মাসের পর মাস মাইনে পেয়ে যাচ্ছে। একটা বিডিও ডিএমকে অ্যারেস্ট করা গেল না 3 বছরে, কিন্তু গরিব মানুষকে টাকা বন্ধ করে বঞ্চিত করেছে। জব কার্ড হোল্ডারদের বিক্ষোভ প্রদর্শন, বিজেপি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন। সেই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনুরাধা তলওয়ার। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে 100 দিনের কাজ নিয়ে বিক্ষোভ, কেন্দ্রের কাছে টাকা দেওয়ার দাবি, বিজেপি দপ্তরের সামনে বিক্ষোভ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনুরাধা তলওয়ার। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের।
আন্দোলন করছি, আমরা মানুষের স্বার্থের জন্য, কোনো শাসক দলের ষড়যন্ত্র নয় এটা। আমি শুনেছি বলেছি শাসক দলের ষড়যন্ত্র, আমরা শাসক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ গ্রামে 75 লাখ জব কার্ড আছে, 75 লাখ ফ্যামিলি আছে যাদের জব কার্ড আছে, তাদেরকে 3 বছর ধরে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। চুরি করেছে বিডিও, চুরি করেছে ডিএম, চুরি করেছে নেতারা, তো সাধারণ মানুষ কেন কাজ বন্ধ হয়ে থাকে? আর 3 বছর ধরে যখন চোর ধরতে পারেনি, কবে আর চোর ধরবে? তো আমাদের বক্তব্য আছে, চোর ধরছেন ধরুন, চোর ধরার জন্য যা যা করতে হবে করুন, কিন্তু কাজটাও শুরু করুন। এবার আপনাদের শোনাবো বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন। 100 দিনের কাজের নবান্নে যা, এখানে আমরা কত টাকা কোথা থেকে দেবো? আমরা বলছি হিসাব দাও, টাকা নাও। এখন এইসব মানুষ যদি সত্যি এরা টাকা পাওয়ার দাবি করেন, এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। আবাস যোজনার ঘর পাচ্ছে না, দায়ী কে? তৃণমূল সরকার। কেন্দ্রীয় সরকার অ্যাকাউন্টেবল, তাকে হিসাব দিতে হয়, এটা জমিদারি নয়। এবার কাউকে পাঠিয়ে দিলেন, তারা এখানে এসে বলবেন আমাদের টাকা দাও, এটা তো হতে পারে না। আর এটা কোনো সরকারি দপ্তর নয়, রাজনৈতিক দলের অফিস।